খেলাধুলায় মত্ত হয়েছে। রাত্র যখন গভীর হয়েছে, অর্ধরাত্র পার হয়ে গিয়েছে, এমন সময় এক বিষদ মানে অজগর সর্প, বিশাল এই অজগর সর্প তার খুব খিদে পেয়েছে, আহার জুটছে না, তাই আহারের অন্বেষণে বনে বনে ঘুরছে। কিন্তু যখন এখানে এসেছে, এসেই দেখে এখানে তো অনেক আহার, সবাই শুয়ে আছে, কেউ বসে আছে, মানে নিদ্রায় নেই কেউ, অর্ধ মানে নয় নিদ্রা নয় জাগরণ, একটা ভাব আছে না, সেইভাবে সবাই পড়ে আছে। এমন সময় এই অজগর সর্প গিয়ে নন্দ মহারাজকে ধরে ফেলেছে। পেয়েছি একটা মানুষ খেতে পারলেই তো বলা যাবে, নন্দ মহারাজকে ধরে গিলা শুরু করে দিয়েছে, ভিতরে নিয়ে যাচ্ছে। নন্দ মহারাজ যখন ভিতরে চলে যাচ্ছেন, তিনি চিৎকার করতে লাগলেন, বাবা কৃষ্ণ, বাবা কৃষ্ণ, বাবা কৃষ্ণ, আমাকে বাঁচাও, বাবা বাঁচাও। বাবা চিৎকার করছে, কারণ পৃথিবীতে কেউ যেতে চায় না, বিপদে বললে সবাই বিপদ থেকে রক্ষা পেতে চায়। এমন বিপদে পড়েছে যে কৃষ্ণ ছাড়া রক্ষা করার কেউ নাই, বিপদের বন্ধু, নিদানের বন্ধু, বিপদহারী মধুসূদন, আমাদের সমস্ত বিপদ থেকে যিনি রক্ষা করেন তিনি হচ্ছেন কৃষ্ণ। তাই তিনি কৃষ্ণকে ডাকছেন। চিৎকারে সবাই জাগরণ পেয়েছে, সবাই উঠেছে, এসে দেখে বিশাল সর্পে মহারাজকে অর্ধেক গিলে ফেলেছে, মানে পা সমস্তই গিলে ফেলেছে। এই পর্যন্ত সবাই গিয়ে যার যার মতো করে আঘাত করার চেষ্টা করছে, কিন্তু এতে অজগর কিচ্ছু হচ্ছে না, তার মতো সে গিললেই যাচ্ছে। কেউ অগ্নি জ্বালিয়ে তা দিয়ে আঘাত করছে, উপর দিয়ে পুড়ে যাচ্ছে, কিন্তু নন্দ মহারাজকে ছাড়ছে। সকলের চিৎকারে কৃষ্ণ দূরে কি থাকতে পারে? ভক্ত যখন বিপদে পড়ে যখন ভক্ত কায়ে মন বাক্যে ভক্তি সহকারে তার শরণাগত হয়ে তাকে ডাকে, তখন সেই ভক্তের ডাকে ভগবান কি আর দূরে থাকতে পারে? ভক্তকে রক্ষা করার জন্য তিনি ছুটে আসেন দৌড়ে। জঙ্গলে খেলাধুলা করছেন, এমন সময় তার বাবার ধ্বনি শুনতে পাচ্ছেন, তাকে ডাকছে, শ্রীরাম, ও দাদা বলরাম, চলো চলো, আমাদের বাবা বিপদে পড়েছেন, আমাকে ডাকছেন, দেখি তো কি হয়েছে। সবাই দৌড়ে এসেছেন, কৃষ্ণ এসেছেন, এসে দেখে যে তার বাবাকে অজগরে খেয়ে ফেলছে, অর্ধেক চলে গিয়েছে ভিতরে, অর্ধেক বাহিরে। এমন সময় কৃষ্ণ গিয়ে পদাঘাত করলেন, তার চরণ দিয়ে অজগরকে একটা আঘাত করলেন। এই আঘাতে এই অজগর সর্পটা নন্দ মহারাজকে ছেড়ে দিয়ে একটা দেব দিব্য রূপ ধারণ করে কৃষ্ণের সামনে দাঁড়িয়ে পড়েছে। সবাই তো অবাক, এই দেখলাম অজগর সর্প, কৃষ্ণ পদাঘাত করার সঙ্গে সঙ্গে সে হয়ে গেল মানুষ। ব্যাপারটা কি দেখুন, কৃষ্ণ এমন একটা ভাব ধরেছে, এমন একটা ভাব ধরেছে, বলছে একই ব্যাপার, এই দেখলাম অজগর, এই দেখি সর্প, এই মানুষ, ব্যাপারটা কি? আপনি কে? আপনি কি কোনো তত্ত্বদানব
মানে ভূত পিশাচ। আপনি কি ও জগৎ থেকে কি করে মানুষ হলেন বলুন তো দেখি, আপনি কে, পরিচয়টা আমাকে দেন। তখন সেই দিব্য রূপধারী করজনে নিবেদন করে বলছে, হে অনাদিরাদি গোবিন্দ, সর্ব কারণের পরম কারণ তুমি। আজ আমার জীবন ধন্য আপনার চরণ স্পর্শ পেয়ে। আমি বিদ্যাধর, আমি একজন দেবতা ছিলাম। আমি একদিন আমার রূপ সুন্দর রূপ, আমার এই রূপের একটা অহংকার ছিল। আমি খুব সুন্দর, আমাদের মধ্যে আছে না গো যার রূপ বেশি, রূপের অহংকার দেখায় না? দেখায় বাবারা, দেখায় না গো? যদি কেউ সুন্দরী বিয়ে করে থাকেন সে বুঝবেন রূপ থাকলে অহংকার কেমন দেখায়। হ্যাঁ, আমি আর চেহারা জানো না তো কতজন বুঝছে, তোমার ভাগ্যি ভালো। মানে অহংকার দেখাতে চায় সবাই, এটাই তো স্বাভাবিক। কারো কিছু থাকলে তো অহংকার দেখাতেই পারে। তাহলে সে দেবতা রূপের অহংকারে মত্ত। আমি বিচরণ করছিলাম, এমন সময় মুনি ঋষিদের সঙ্গে আমার দেখা হয়ে গেল। মুনি ঋষিদের চেহারা মোটেই ভালো না। আমি বললাম, এটা একটা চেহারা হলো, এই চেহারা। মানে আমি মুনি ঋষিদেরকে চেহারার জন্য তিরস্কার করতে রইলাম। চেহারা ভালো না, দেখতে ভালো দেখা যায় না। দেখো তো, হ্যাঁ আমাকে দেখো। মানে নিজেকে আমি এমন ভাবে তাদের কাছে উপস্থাপনা করলাম, এই অঙ্গিরজ বংশীয় মুনি ঋষিরা, এই মুনিরা খুব ক্ষুধান্বিত হলেন। ওরে তোর রূপের, তোর সৌন্দর্যের এত অহংকার, তোর এই অহংকার থাকা উচিত না, এত গর্ব তোর রাখ। অভিশাপ দিলাম, তুই একটা অজগর সর্পে পরিণত হ। হে গোবিন্দ, সেই মুনিদের অভিশাপে আমি দেবতা থেকে সর্পে পরিণত হয়ে গেলাম। সর্পে পরিণত হয়ে আমি জঙ্গলে জঙ্গলে ঘুরছিলাম, খাদ্যের সন্ধান করছিলাম। তবে মুনি ঋষিরা আমাকে অভিশাপ দেন নাই। আমি এতদিন বুঝতে পারিনি, আজ আমি বুঝতে পারছি মুনি ঋষিরা আমাকে আশীর্বাদ দিয়েছিল, সেদিন অভিশাপ দেয় নাই। আমাকে যদি অভিশাপ দিত, তোমাকে কি আমি দর্শন করতে পারতাম? তোমার চরণ পাইবার জন্য হাজার হাজার বছর তপস্যা করে মানুষ কত যাগ যজ্ঞাদি করে, কত হোম তপস্যা করে তোমার দর্শন লাভের জন্য। আর আমি তোমাকে পাইবার জন্য কোনো ভজন করিনি। আমি একটা সর্প হয়ে আমি বনে বনে ঘুরছি, অভিশপ্ত জীবন যাপন করছি। তার প্রতি তোমার কত করুণা, যে চরণ কেউ পায় না সেই চরণ তুমি আমাকে দিলে। আজ আমি তোমার চরণ স্পর্শে আমি সেই আমার পূর্ব দেহ, দিব্য দেহ আমি ফিরে পেয়েছি। আমি অভিশাপ থেকে মুক্ত হয়ে গিয়েছি। তুমি আমাকে আশীর্বাদ করো, এই অহংকারে যেন আমি আর কোনোদিন না করি, অহংকারে যেন আমার মধ্যে কোনোদিন বাসা বাঁধতে পারে না। অহংকার ধ্বংস করে দেয়। আমি এখন বুঝতে পেরেছি
আর মুনি ঋষিরা কাউকে কোনোদিন অভিশাপ দিতে পারে না, সেটাও বুঝতে পেরেছি। দেখুন এখানে আমরা একটা শিক্ষণীয়, যদি কেউ অভিশাপ দেয় বড়রা, বয়োজ্যেষ্ঠরা, মাঝে মাঝে মাতা পিতা আমাদের গালি দেয় না, অভিশাপ দেয় না, মরার ঘরে মরা, মোহর মোহর, তুই মরলে আমি সুখী হইলাম না, এরকম পোলার দরকার নাই, মেয়ের দরকার নাই, মরিয়া গেলে ভালো ছিল, আগে জানলে আগেই মারলাম। কত কথা মায়েরাই বলে, মাঝে মাঝে আমরা রাগ করি না, এত বড় কথা বলেছে মা, বাবা আমাকে শাসন করেছে, আমি বাড়ি থেকে চলে যাব, কিন্তু না, এইগুলা গালি নয়, বড়দের এইগুলা সহ্য করতে হয়, এগুলো আশীর্বাদে পরিণত হয়। এখানে এই বিদ্যাধর দেবতা বলছে যে বড়রা যদি কিছু কয়, বড়রা যদি কোনো গালি দেয় বা সেই অভিশাপ দেয়, সেটা আশীর্বাদেই পরিণত হয়। আমি এই তত্ত্বটা বুঝতে পেরেছি। হে কৃষ্ণ, তুমি কৃপা করে আমাকে তোমার চরণ দর্শন দিয়ে আমাকে তুমি মুক্ত করেছো, এখন তুমি আমাকে অনুমতি প্রদান করো, আমি নিজ স্থানে গমন করতে চাই। তখন তিনি কৃষ্ণ বললেন, আশীর্বাদ রইল, অহংকার তোমাকে কোনোদিন স্পর্শ করিতে পারিবে না, কারণ আমি তাকে একবার চরণ স্পর্শ দেই, সে আর কোনোদিন বিপদগামী হতে পারে না। তোমার কল্যাণ হোক, তুমি নিজ স্থানে গমন করো, আমার আশীর্বাদ তোমার সঙ্গে রইল। এই দৃশ্য নন্দ মহারাজ স্বয়ং দেখছে। আমার এই সন্তান কোন সাধারণ সন্তান নয়, দেবতারা পর্যন্ত বন্দনা করে, তাকে প্রণাম করে, যে কোনো বিপদে পড়লে কৃষ্ণ রক্ষা করে। আমার ছেলে কোনো সাধারণ নয়, কিন্তু অনাদিরাদি গোবিন্দ, এই কথাটা কিন্তু নন্দ এবং যশোমতী কেউই মানতে চান না। আমার সন্তান ভিন্ন কিছুই হতে পারে না, কৃষ্ণ আমার সন্তান। ওরা কিন্তু এর বাইরে যেতে চান না, কারণ যদি ভগবান কৃষ্ণ যদি ঈশ্বর হন, আমার যদি সন্তান হয়, ঈশ্বরত্ব তার মধ্যে যদি প্রকাশ পায়, তাহলে সেখানে কিন্তু মাতা পিতার ভালোবাসাটা থাকে না, চলে যায়। তাই তারা কখনোই ভাবতেন না। এই ভাগবতের দশম স্কন্ধের 34 অধ্যায়ে এই লীলাটাই বর্ণিত হয়েছে। তারপরে আমাদের আরো দুইটা বাকি আছে। পঁয়ত্রিশ অধ্যায় দশম স্কন্ধে। গোপ কৃষ্ণম বনং জাতে তমনোদ্রুত চেতসং কৃষ্ণ লীলা প্রয়ান্তু নিনিত্য কেন বাসরানম। আমি তো ভাগবত রক্ষা করতে পারতেছি না। হরে কৃষ্ণ। সুখদেব পরীক্ষিত মহারাজকে বললেন, শ্রীকৃষ্ণ গোচারণের জন্য দিনের বেলা বনে বনে গেলে গোপীদের চিত্ত তারই সঙ্গে চলে যায়। কৃষ্ণ যখন বনে যায় দিনের বেলা, তখন সঙ্গে সঙ্গে গোপীদের মন চিত্ত কৃষ্ণের সঙ্গেই চলে যায়।
শেষ হচ্ছে ভগবানের জন্য আমাদের মন যেন সদা সর্বদা তার কাছে নিয়োজিত থাকে। গোপীদের ভাবে আমাদের ভজনা এই জন্য করতে হয়, গোপীদের কাছ থেকে আমাদের ভজন তত্ত্ব শিখতে হয়। মানে কৃষ্ণ ভজনটা মন দিলে যথেষ্ট হয়, মানে মনের বাইরে কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই। গোপীরা কোনো টাকা পয়সা দিত না, এরা যে ভজন করত কোনো মন্ত্রও দিত না, মন্ত্রই লাগতো না, বিনা মন্ত্রে পূজা করত। কি করত? শুধু ভালোবাসা দিত, অন্য কিছু দিত না, শুধু মনটা দিত। কৃষ্ণ যেখানেই যেত মনটা সঙ্গে দিয়ে দিত, ওদের মনটা বাড়ি থাকতো না। তাই আমাদের ভজন তত্ত্বটা সখীদের আনুগত্যে গোপীদের ভাবে আমাদের ভজন, এটা হচ্ছে কলিকালের সর্বশ্রেষ্ঠ ভজন। এই ভজন তত্ত্ব পাইতে হলে কি করতে হয়? সখী রূপা গুরুর কাছ থেকে এই তত্ত্ব শিখে ভজন করতে হয়। গুরু রূপা সখীর সঙ্গ করে যারা এই ভজন তত্ত্ব জানে, তারা যারা সখী রূপা গুরুর সঙ্গ করে, গুরু যদি সখী রূপা ভাবে ভজন করেন, আটটা সখী, তার মধ্যে কোন সখীর ভাবে গুরুদেব আছেন, কোন জুতে আপনি ভজন করছেন, সেই সখীর নাম কি? সেই সখীর আটটা মঞ্জুরি আছে। এই আটটা মঞ্জুরি কারা? তার মধ্যে একজন প্রধান মঞ্জুরি আছে, যে মঞ্জুরি আপনি যখন বৃন্দাবনে যাবেন তখন সেই মঞ্জুরি আপনাকে সেই ঘরের মধ্যে প্রবেশ করতে দিবে না, বাধা দিবে। সেই মঞ্জুরি প্রশ্ন করবে, কোথায় থেকে এসেছ, তোমার নাম কি, তোমার স্বভাব কি, তোমার সেবা কি, তোমার বয়স কত, তোমার সিরিয়াল নাম্বার কত। কথাটা বুঝতে পেরেছেন? এখানে কি জিজ্ঞাসা করবে? একটা ইন্টারভিউ হবে। বৃন্দাবনে আপনি প্রবেশ করে থাকতে পারবেন না ইন্টারভিউ না দিয়ে, সেই মঞ্জুরি আপনাকে প্রশ্নগুলা করবে। এখন এই প্রশ্নের উত্তর আপনি কি দিবেন? এই তত্ত্বটা জানার জন্য সখীরূপা গুরুর কাছ থেকে তত্ত্বটা জানিতে হইবে, যে আমার বয়সটা কত। আপনার এখন বর্তমান যে বয়সটা আছে, এই বয়সটা কিন্তু নয়, নিত্য বয়স। নিত্য বয়স কি? প্রতিদিনের বয়স। যে বয়সটা কোনোদিন বাড়ে না আবার কমে না, একাধারে স্থির থাকে। এই দেহ প্রাপ্ত হওয়ার পরে কোনো ব্যক্তি আর বৃদ্ধ হবে না এবং রোগাগ্রস্ত হবে না, জ্বালা যন্ত্রণাগ্রস্ত হবে না, শোকাহত হবে না। সেই দেহটাকে বলা হয় নিত্য দেহ, নিত্য বয়স। এই বয়সটা গুরুদেব নির্ধারণ করে দেন শিষ্যরে। তাই গুরুর কাছ থেকে এই তত্ত্বটা যদি না নেন, তাহলে মন্ত্র দিয়ে আপনি ভগবত ধামে যেতে পারবেন না। কারণ মন্ত্রদাতা গুরু হয় না, জানিও নিশ্চয়। মন্ত্রের অর্থ যিনি বুঝায় তিনি গুরু হয়। মন্ত্রদাতা ন চ গুরু, ন চ মন্ত্রার্থ উবাচু। মানে দীক্ষা দিলেই গুরু হয় না, যদি তত্ত্বটা না বুঝাতে পারে। এটা হলো ভজন তত্ত্ব। এই তত্ত্বটা শেখার জন্যই গুরু ধরা হয়েছে। এখন ৮ সখীর মধ্যে কোন সখী আপনার জেনে নেন। ওটাকে বলে মঞ্জুরি নামা সিদ্ধ প্রণালী। প্রত্যেকটা শিষ্যের কর্তব্য গুরুর কাছ থেকে এই সিদ্ধ প্রণালী গ্রহণ করে নামকরণ করা হবে। আপনি সেই বৃন্দাবনের সেই রাধা কুণ্ড তীরে কোন কুঞ্জে আপনি ভজন করবেন, সেই কুঞ্জে আপনাকে গুরুদেব প্রবেশ করিয়ে দিবেন। এই গোপীদের ভাবে
আমাদের ভজন করতে হবে, সখীদের কাছে থাকতে হবে। সখীর সঙ্গ না করলে রাধার সঙ্গ পাবেন না, রাধার সঙ্গ না পেলে কৃষ্ণর কাছে যেতে পারবেন না। তাহলে ভজনটা প্রথম হলো মঞ্জরীর কাছে যেতে হয়, মঞ্জরী পরীক্ষা নিরীক্ষা করে সখীর কাছে নিয়ে যাবেন। সখীর কাছে নিয়ে যাওয়ার পর সখী কি করবেন, কুঞ্জের মধ্যে কিছুদিন রেখে দিবেন। তার সঙ্গে যখন দেখবে উপযুক্ত হয়েছে, তখন সেই সখী বলবে তুমি আমার সঙ্গে চলো। এই সখী নিয়ে যাবে কৃষ্ণের কাছে, নিয়ে বলবে এই যে তোমার নতুন দাসী নিয়ে এসেছি, তোমার সেবায় নিয়োজিত করো। কি সেবা করবেন? এই সেবাটা কিন্তু গুরুদেব দিয়ে দিবেন। সেবাটা কি হবে, কৃষ্ণের কাছে গিয়ে করবেনটা কি, কি কাজ আপনার, কাজটা গুরুদেব দিয়ে দিবেন। কথাটা বুঝতে পেরেছেন? এই তত্ত্বটি জেনে ভজন করুন, অল্পে কাজ হবে। আর যদি না করেন যে মন্ত্র তো নিয়েছি, সারা জীবন চলছে, আর কিছু দরকার নেই, তাহলে এই মন্ত্রে আমাদের ভগবত ধামে যেতে পারবেন না। বারবার জন্মগ্রহণ করতে হবে, অথবা যে কোনো কুলে চলে যেতে হবে। তাই আসুন আমরা এই তত্ত্বগুলা শিখি। ভাগবতে শুধু আনন্দ কীর্তন কিন্তু নয়, ভাগবত থেকে আমরা কিছু ভজন তত্ত্ব শিখব, যেটা ভাগবতের দশম স্কন্ধে বলা হয়েছে যে কেউ যদি কোনো প্রশ্ন করে, তাহলে সে প্রশ্নটা কি করবে, মানে কি প্রশ্ন করা উচিত। বলছে ভজন তত্ত্ব প্রশ্ন করা উচিত। কোন সাধুগুরু বৈষ্ণবের কাছে অন্য কিছু, মানে অন্য কিছু প্রশ্ন করতে নেই, শুধু প্রশ্ন করতে হয় ভজন তত্ত্ব। ভজন তত্ত্ব যিনি জিজ্ঞাসা করতে পারেন, প্রশ্ন করতে পারেন, সেই ব্যক্তি জ্ঞান অর্জন করে ভগবত ধামে চলে যেতে পারে। এই জন্য জানার জন্য প্রশ্ন করতে হবে। আচ্ছা, তাহলে আমরা যখন সেই বৃন্দাবনে সেই ভাবে আমরা ভজন করব, তখন আমাদের একটা সিদ্ধ দেহ হবে। সিদ্ধ দেহ হলে পরে সেই ব্যক্তি আর কোনোদিন ভ্রষ্ট হয় না। সিদ্ধ দেহ সিদ্ধি লাভ নয়। যেমন কেউ কেউ বলে যে ভজন করে একেবারে সিদ্ধি লাভ করে ফেলেছে। সিদ্ধি লাভ করলে হবে না, সিদ্ধি লাভ করলে তার ভ্রষ্ট আছে, সেই ব্যক্তিও ভ্রষ্ট হবে। কিন্তু ভ্রষ্ট হবে না সেই ব্যক্তি যিনি সিদ্ধ দেহ অর্জন হয়েছে। তাই আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে সিদ্ধ দেহ প্রাপ্ত হওয়া। ভজনের সিদ্ধি লাভ নয়, সিদ্ধ দেহ অর্জন করব এবং এমন একটা দেহ প্রাপ্ত হব যেন কোনোদিন এখানে এসে আমাদের আর দুঃখ দুর্দশা ভোগ করতে না হয়। সেই জ্ঞান অর্জন করে আমাদের ভজন করতে হবে। রাখতে পারতেছি না।